আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। জুমার নামাজের পর প্রথমে নেতাকর্মীদের সাথে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও বাবা জিয়াউর রহমানের সমাধিতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদ ও আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। এ উপলক্ষে 1000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন সহ নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গতকাল তারেক রহমান দেশে ফেরার আগেই এই কর্মসূচি ঠিক করা হয়। আজ তারেক রহমানের 2টি জায়গায় কর্মসূচি আছে, এ ব্যাপারে জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই যেতে চাই জিয়াউর রহমানের স্মৃতিসৌধ এলাকায়, সেখানে আছেন শাহনাজ বাবলু। বাবলু, জিয়াউর রহমানের সমাধিতে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, ওখানে প্রস্তুতি কেমন দেখছেন? সুস্মিতা, প্রস্তুতির কোনো কমতি নেই। এখানে এই জিয়া উদ্যানের যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই কবর রয়েছে, সমাধি রয়েছে, সেখানে কিছুক্ষণ আগে আমরা এসে দেখতে পেয়েছি যে দোহা মোছার কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, বিভিন্ন সাদা পোশাকে যারা রয়েছেন, তারাও এখানে, আপনি জানেন এটা যেহেতু একটা বলা যায় একটা উদ্যানের মতো জায়গায়, সাধারণ মানুষ এখানে ভিড় করেন, সেই জায়গা থেকে তাদেরকে, সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। আমি যদি একটু বিশেষ করে এই জায়গাটা একটু দেখাই, ভেতরের জায়গাটা একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি জানেন গতকাল প্রায় দীর্ঘ 1.5 যুগ পর দেশে পদার্পণ করেছেন, স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে তার। এই প্রেক্ষিতে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস তো আছেই। আজকে তিনি বাদ জুমা এই তার বাবার কবর জিয়ারত করতে আসবেন। এখানে দলের স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন তার সঙ্গে। এটা শেষে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ যেটা রয়েছে সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে। তো আজকে এই তার আশাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নেতাকর্মীরা এই জিয়া উদ্যান কেন্দ্রিক এলাকায় আসা শুরু করেছেন। ব্যানার ফেস্টুন তো আছে, পুরো রাস্তায় ব্যানার ফেস্টুন দিয়ে রেখেছেন। তো নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনার তো কমতি নেই। কালকে আপনি সারাদিনে দেখেছেন নেতাকর্মীরা যেই 300 ফিট এলাকা থেকে, বিশেষ করে বিমানবন্দর থেকে 300 ফিটের যে সংবর্ধনা মঞ্চ ছিল সেখান পর্যন্তই নেতাকর্মীদের, লাখ লাখ নেতাকর্মীদের ঢল ছিল। তাদের উচ্ছ্বাস উদ্দীপনার কোনো কমতি ছিল না। তারা প্রত্যাশা করছেন, দীর্ঘদিন পর তাদের নেতা এসেছেন। বাংলাদেশের যে রাজনৈতিক ভঙ্গুর পরিস্থিতি এবং যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে দ্বিধা বিভক্তি রয়েছে সেগুলোও কেটে যাবে, তারা প্রত্যাশা করছেন। তো এইখান থেকে আজকের যেই কর্মসূচি সেটি আপাতত, কিন্তু তিনি বাদ জুমার নামাজটা আসলে গুলশানে কোথায় পড়বেন এখন পর্যন্ত দলের পক্ষ থেকে জানানো হয়নি। আমরা কিছুক্ষণ আগেও দলের মিডিয়া সেল এবং যারা মিডিয়ার কোঅর্ডিনেট করেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের সঙ্গে কথা বলেছে, কিন্তু তারা এই বিষয়টি ক্লিয়ার করেন নাই। কিন্তু বাদ জুমার নামাজ হয়তো গুলশানের আজাদ মসজিদে তিনি পড়তে পারেন। এরপরে হয়তো তিনি আজাদ মসজিদে গুলশান নামাজ পড়ে তিনি এই চন্দ্রিমা উদ্যানে আসবেন। চন্দ্রিমা উদ্যানে এই জিয়া উদ্যানে আসবেন। আসার পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তিনি শ্রদ্ধা জানানোর শেষে সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সেখানে যাবেন। কিন্তু এখানে আসার পর তিনি আসলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন কিনা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হইনি। সুস্মিতা। শাহনাজ বাবলু, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাই, সাভারে আছেন অপু ওয়াহাব। অপু, জানাবেন যে সেখানে প্রস্তুতি কেমন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সুস্মিতা, নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। গোটা ছোট এলাকা একদম সিল করে দেওয়া হয়েছে, কাউকে প্রবেশ করতে পাশাপাশি কিন্তু নেতাকর্মীরাও আসছেন। স্মৃতিসৌধ এলাকায় নেতাকর্মীরাও আসছেন। আমি স্মৃতিসৌধের বাইরে রয়েছি, গণমাধ্যম কর্মী সহ আসলে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। উৎসুক জনতা বা নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন, স্মৃতিসৌধ এলাকায় আসতে শুরু করেছেন। আমরা খবর নিয়েছি, নেতাকর্মীরা কিন্তু আমিনবাজার থেকে এই স্মৃতিসৌধ আসা পর্যন্ত গোটা এলাকাটাই কিন্তু রাস্তায় রাস্তায় নেতাকর্মীরা দাঁড়াবেন। স্থানীয় যে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন, এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন। এর বাইরেও কিন্তু অসংখ্য যারা ভক্তবৃন্দ বলে বা ভালোবেসে কিন্তু সাধারণ জনগণও কিন্তু এখানে আসছেন। স্মৃতিসৌধ এলাকায় ভিড় জমাতে শুরু করেছেন। স্মৃতিসৌধের গোটা স্মৃতিসৌধটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, একদম পরিপাটি করে নতুন আঙ্গিকে একটি নতুন রূপ দেওয়া হয়েছে। সর্বসাধারণের ভেতরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী আসলে তারা কিন্তু তাদের যে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তুতি নিচ্ছেন। আপনি হয়তো
আপনি হয়তো দেখছেন, আমরা চেষ্টা করছি ক্যামেরার মধ্যে, আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা আসছেন এই মুহূর্তে। তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতম কর্মকর্তারা রয়েছেন তারা ব্রিফ করছেন, তারা মূলত ব্রিফ করছেন। তো সব কিছু মিলিয়ে একটি শ্বাস ড্রপ গোটা সাভার এলাকায় কিন্তু বিরাজ করছে এই বিএনপি নেতার আগমনকে লক্ষ্য উদ্দেশ্য করে। সুস্মিতা। অপু ওয়াহাব, আপনাকে ধন্যবাদ। আজ তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে এবং সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন, সে বিষয়ে আপডেট দিচ্ছিলেন আমাদের সহকর্মীরা।